উপরে তুলে নেই। এখন দেখি আমাদের এই কাজটা, উপরের কাজটা হয়ে গেছে। ওকে, লগইন সাইন আপ এটার কাজ হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমার কাজ হলো এই যে পরের কাজটুকু নেওয়া। এখান থেকে একটু কাজ করব আমি, এই যে নিচের টুকু, ওয়েবসাইট, হোম, ফিচার, সার্ভিস, কন্টাক্ট, এগুলো কাজ করব। ওকে, এগুলোর ক্ষেত্রে আমি কি করব দেখেন। তার আগে আমার প্রথম কাজ হচ্ছে, আমরা যখন এই যে এইসব নিয়ে কাজ করবেন, আপনার কিন্তু অনেক লোগো, আপনার অনেক লেয়ার কিন্তু চলে আসবে, অনেক অনেক লেয়ার চলে আসবে। তো সেসব ক্ষেত্রে আমরা পরবর্তীতে কিন্তু ঝামেলা করবে। তো আপনাদের কাজ হবে সবসময় গ্রুপ করে নিয়ে কাজ করবেন, তাহলে আপনার সুবিধা। তো আপনি কি করবেন, প্রথমে হেল্প, লগ ইন, অ্যাবাউট আস, এগুলোকে ইয়ে করেন। দেখেন অ্যাবাউট আস, লগ ইন, হেল্প, এটাকে কন্ট্রোল জি করে গ্রুপ করে নেন। করে এটাকে আপনাকে আপনি এগুলোর নাম কি দিতে পারেন, এটার নাম দেন যেমন মোটের উপর এটা হলো হেডার। ওকে, এটাকে আমি টপ হেডার, এটা না, এটা আপনি যেহেতু অ্যাবাউট আস, এটাকে আপনি অ্যাবাউট আস দিয়ে রাখেন, তাহলে দেখলে বুঝতে পারবেন। অ্যাবাউট আস দিয়ে জাস্ট দেখে রাখলেন। এখন আপনি কি করবেন, অ্যাবাউট আস এইটা, তারপর মেইলটাকে ধরেন, কন্ট্রোল দিয়ে মেইলটাকে ধরেন, মোবাইলটাকে ধরেন, দেন আপনি যে ইয়েগুলো করলেন। ওকে, লেয়ার জিরোটা কি দেখি আমি, যদি লেয়ার জিরোটা অফ করি, লেয়ার জিরোটা কি, লেয়ার জিরো, লেয়ার জিরোটা কি, লেয়ার জিরো কোনো ইয়ে নেই। লেয়ার জিরোটা আমি অফ করে দিলাম, ডিলিট করে দিলাম, যেহেতু কোনো কিছু নাই। এটা হলো আমরা এইটা। ওকে, তো মোবাইল, মেইল, অ্যাবাউট আস, চারটাকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল জি করে দেন, গ্রুপ করে এটাকে লিখে দেন টপ হেডার। টপ হেডার, এই যে উপরে এটা হলো সমস্তটা হলো টপ হেডার। ওকে, ওকে করে দেন। এটাতে ঢুকলে আপনি দিয়ে এগুলি সবকিছু পাবেন। এভাবে করে করে আপনারা কাজগুলো করবেন, তাইলে আপনার লেয়ার কম হবে এবং দেখতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। ওকে, আমার টপ হেডারের কাজ শেষ। এখন আপনি কি করবেন, আমাকে এই যে এইটা দিতে হবে, এটাকে বলা হয় মেইন হেডার। মেইন হেডার যেটা বলবেন, বা মেইন মেনু যেটা বলেন আর কি, মেইন হেডার এটা। এটা দেখেন আমি কি করব, কিভাবে নিব, এই সাইজটা কতটুকু নিব আমি, এখান থেকে এটা যে দূরত্ব, এটা কতটুকু নিব, এটা তো 1600 পিক্সেল, এবং এটা কতটুকু নিব আমি, এটা কতটুকু নিব, 1600 পিক্সেল তো না, আপনি 1170 পিক্সেলে কাজ করবেন। তো বাকি এটা আপনি কতটুকু নিবেন এটা ম্যাটার, এটা ম্যাটার না। এটা যেহেতু আমার নির্দিষ্ট 1170, তো এটা নিব না আমি। দেখেন আমি যদি মার্ক টুলে যাই, গিয়ে আমি উইথ নিব 1170, যদি নেন সমস্যা নেই, 1170 টাইপ গুলো করতে পারেন, সমস্যা নাই। বা এটা 5, 10, 15, 20 যাই করেন না কেন, 15 পিক্সেল নেন, 20 পিক্সেল নেন, যেটাই নেন না কেন সমস্যা নেই। আমার মেইন দরকার হলো যে নিচেরটা, নিচের হাইটটা আমি নিব। হাইটটা নিব আমি 90 পিক্সেল, আমরা নোট করেন 90 পিক্সেল। হাইট নিব 90 পিক্সেল। উইথ আমি যেটা ইচ্ছা ওয়ানও নিতে পারি, ওয়ানও যদি আমি নেই, ওয়ানও যদি নেই সমস্যা নেই, 1 পিক্সেল। এবং হাইট নিব আমি 90 পিক্সেল। দিয়ে মাঝখানে এটা ক্লিক করেন, দেখেন একটা উইথ আপনি পেয়ে গেছেন। দেখেন এটা মানে এটা হাইটটা পেয়ে গেছেন। তো যদি আপনি এখানে ধরেন, কাছে যাই আমি, কাছে যাই, এখানে ধরেন। ওকে, দিয়ে আপনি কি করবেন, একটা টুল থেকে এটাকে একটা টেনে নেন, এই ওকে, কাজ শেষ। আমি জাস্ট এটা আমার নেওয়ার দরকার ছিল, এটা নিলাম। ওকে, ওয়েবসাইট, এটা এখন কন্ট্রোল ডি করে ডিসপ্লে করে দেন। আমার এটার দরকার ছিল, আমি এতটুকু নিলাম। ডান। এখন আমি কি করব, এখানে আমি একটু ওয়েবসাইট, একটা লোগো বসাবো এবং ওয়েবসাইট দিব, ওয়েবসাইট লিখবো, বা আমার যেটা ওয়েবসাইট সেটার নাম দিব, যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নাম দিব। এখন আমি এখানে জাস্ট একটা লোগো বসাই, আমি ফাইলে যাই, ফাইল থেকে প্লেস করে এজ ইউজুয়াল আমাদের দামি একটা লোগো, আমাদের তার কোনো লোগো নামানো নাই। এই লোগোটা নিলাম, থেকে এখন শিফট ধরে ছোট করেন, দেখবেন আর একটু ছোট করেন। এগুলো আমি মিডিল পরে করতেছি, এগুলো মিডিল পরে করতেছি আমি, সমস্যা নাই। একটু চাপায় বসা। ওকে, একবারে চাপায় লাগাই করতে হবে তা না, একটু চাপে বসালে সমস্যা নেই। এখানে দিলেন, এখন পরে এখানে ওয়েবসাইট। ওকে, এখানে আমি লিখি, টাইপে যান, টাইপে গিয়ে ওয়েবসাইট, আমি এলইডিপি যদি লিখি, এলইডিপি, এটাকে করে দেন 24 আছে, এটাকে যদি 24 করে দিই আমি, 24 কেটি। ওকে,
এবং ওপেন সার্চ এটাও যদি রাখতে চাইলে রাখতে পারেন, বা এটা আপনি যে কোনো একটা ফন্ট সুন্দর দেখে একটা ফন্ট দিতে পারেন, সমস্যা নেই। এটাকে যে কোনো একটা ফন্ট আপনি ইউজ করতে পারেন। যদি একটু বড় করে দেই, 30 করে দেই, 36 করে দেই, 36, ওকে। এটা বিভিন্ন একটা সাইজ আপনি দিতে পারেন, সুন্দর দেখে একটা সাইজ, মানে সুন্দর দেখে একটা ডিজাইন দিতে পারেন। এটা কেমন লাগবে? একটা দেই আর কি, যে কোনো এটা দিলাম এবং এটাকে বোল্ড করে দিব, আমি একটু বোল্ড করে দিব। এবং আরো কিছু ফাংশন আছে, আমি যেটা বলছিলাম, এই যে এটাতে যদি ক্লিক করেন, ডান পাশে এটাতে যদি ক্লিক করেন, আগে কালারটা দিয়ে দেন, কালারটা দিয়ে দেন, লাল কালার দিতে হবে, যেটা ইচ্ছা আপনি, যে কোনো আমরা যেটা কোম্পানি কালার বা যেটা থাকে সেটা কালার আমরা দিতে পারেন, সমস্যা নেই। আমি লাল কালার দিলাম মনে করেন, ওকে, এটা দিলাম। আমি এটাতে যদি সিলেক্ট করি, আমি সেটাকে ওকে করি, করে এটাকে আমি যদি সিলেক্ট করি, যে যেটা যে দেখেন নাম কি আছে এটার, টুগল দ্য ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ প্যানেল, এটাতে ক্লিক করি আমি, এখানে অনেক ধরনের অপশন পাবো আমি। দেখেন এখানে আমি কি কি পাচ্ছি, এটা যদি দেই, এটা আরেকটু বোল্ড হয়ে গেল লেখাটা। আমি যদি এই টিটা দেই, এই লেখাটা একটু দেখেন বোল্ড হয়ে গেছে, আর একটু বড় মোটা হয়ে গেছে। এটা দিলে এগুলো সব বড় হাতের, এটা দরকার নেই। এফএক্স এটাতে যদি ক্লিক করি, দরকার নাই এগুলো। এই একটু যদি সাইজে করে নেন 19 পিটি, এটা এরকম থাক। এটাকে চড়া করে এলইডি টা একটু সাইড করে দিই, মনে করেন একটু ফাঁকা ফাঁকা না, একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে, এই যে ফাঁকা থাকলো মনে করেন। এই যে ভিএ, ভিএ যেটা দেখেন ডানে বামে, এটা একটু ফাঁকা, আমি এটা ফাঁকা করে দিলাম। সাইজ এই ঠিক আছে, এটা 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 ওকে, ঠিক আছে, ওকে করে দিলাম। এটাকে আপনি মিডিলে নিয়ে আসেন, আমি পরে এগুলো সাইজ করতে, সমস্যা নেই। আমি পরে সাইজ করবো, মানে অ্যালাইনমেন্ট করবো। নিচে এইরকম ডিজাইন দিতে দেখেন, হলুদ এরকম একটা ডিজাইন দিতে, এগুলো আমরা পেন টুল দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন আপনাদের ইচ্ছা। এখন আমি লিখবো এখানে হোম ফিচার সার্ভিস কন্টাক্ট, এই কি করব, ব্যাকগ্রাউন্ডে যাই, চলে যাই আমি, আমার রিয়েল একটা কই, ওকে এটা অফ করে দেই, ওকে ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, দিয়ে আমি বা এখানে ইয়ে করে টাইপ যদি ক্লিক করি, টাইপে যাই, এখানে আছে হোম, HOME সব বড় আছে, ওকে আবার করেন, আবার দরকার নেই, প্রথমটাই করেন, প্রথমটা করলে সবগুলো তাহলে ঠিক হয়ে যাবে। এটাকে আপনি কি সাইজ দিবেন, এটাকে আপনি যদি রোবটও দিয়ে কাজ করেন, আর ও দিতেন রোবটও, রোবটও যে ক্লিক করেন, ওকে, এবং এটার সাইজ করবেন হলো 36 আছে, এটাতে 30 করে দেন, 24 করে দেন, সরি 24 করে দেন, 24, 24, আচ্ছা এটা 14, এটা হলো 18 দিলে হবে, আচ্ছা 24 দিয়ে দেখি আমি কি অবস্থা। এটা বোল্ড থাক, আচ্ছা আমি 18 দিই, এই ক্ষেত্রে 18 দিই আমি, ওকে 18 থাক, ওকে এগুলোর ক্ষেত্রে 18 থাক, 18 থেকে দেখি, আমি আগে দেখবো, যদি আমার মনে হয় যে বুঝা যায় একটু কম যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটু বাড়াই দিই। এটা 18 থাক, এটা কালার দিবেন হইলো কালো, এবং প্যারাগ্রাফটা যদি ওপেন করি, এই ক্যারেক্টারে যাই, এটা এটা অফ করে দিই, এটা টিটা দেওয়ার জন্য বেশি মোটা হয়ে গেছে, ভালো লাগছে না, টিটা অফ করে দেন, ওকে করে দেন, ওকে ডান। পাশে যান, ফিচার FEATURES ফিচার, ওকে ডান। পাশে যান, সার্ভিসেস, ওকে ডান। কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট, এবং শেষে একটা এই যে ইয়ের একটা সার্চ অপশন একটা, ওকে এটা আমরা বসাচ্ছি, সমস্যা নেই। এখন আমি কি করব, হোমটা, ফিচার, সার্ভিস, কন্টাক্ট, এটাকে মোটামুটি একটা প্লেসে আমি যদি বসাই, এবং আমি এটা সার্চ অপশনটাও নিয়ে আসি, তাহলে আমি স্পেসটা পাবো, গ্যাপটা পাবো, কোথায় কি বসাবো। কি করবেন, মুভ ইয়েতে যান, ব্যাকগ্রাউন্ডে যান, শেপ টুলে চলে যান, কাস্টম শেপ টুল, এখান থেকে আপনি দেখেন সার্চ অপশন একটা আসছে এখানে, এই যে সার্চ অপশন, সার্চ অপশনটা যদি আপনি এখানে ক্লিক করেন, নর্মালি যদি বসান, শিফট ধরে একটু সাইজ নেন মোটামুটি, হ্যাঁ একদম একটা সাইজ নেন মোটামুটি, দিয়ে এটার স্টক কালারটা অফ করে দেন, এটার কালার করে দেন কালো, কালো, দেখেন
এখান থেকে কি হচ্ছে কিনা কেমন সাইজ, সাইজ যদি এটা হয়, যদি মনে হয় যে আপনার কাছে বড়, শেপ একটু ছোট করে নেবো আমরা। অনুপাতে যদি মনে হয় সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে আরেকটু আমরা ছোট করে নিতে পারি। এটাকে আমি এখানে বসাই, একটা ডিসটেন্সে বসাই আমি, কন্টাক্টটা বসাইলাম। আমরা এখন সেম ভাবে আগের মতো করে আমরা ফাঁকা ফাঁকা করে নিব, গ্যাপ করে নিব আমরা, যাতে গ্যাপ ট্যাপ সব ঠিক থাকে, যাতে গ্যাপ ট্যাপ গুলো সব ঠিক থাকে। ওকে, একটা থেকে একটা দূরত্ব, একটা থেকে একটা দূরত্ব যাতে সমান থাকে। এখন কি করব, এটাকে এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, এটা 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 স্যার এটা স্যার যে অ্যালাইনমেন্ট 11 নাম্বারটা স্যার চারটা হ্যাঁ আমি না করছিলাম, সিলেক্ট করে এটা করলে হয়ে যাবে। এর আগে করছি কিন্তু হইলো না কেন জানি, বুঝলাম না কেন জানি হইলো না, তখন আমি এটা বুঝলাম না। এটা আমি সিলেক্ট করে তখন আমি যে এটা করলাম, এই যে এটা যদি আমি সিলেক্ট করি, একটু দেখেন, দেখেন না, আমি যদি দেখাই, মার্ক টুলটা আপনি নেন, রেক্টেঙ্গেল টুলটা নেন, এখান থেকে এটা দূরত্ব দেখেন এতটুকু। ওকে, এটাকে আপনি এখন পাশে নিয়ে আসেন, দেখেন, দেখছেন? কেন জানি আমি বুঝলাম না কেন এটা এই জিনিসটা থেকে কেন জানি এই জিনিসটা হলো না। দেখেন, এটা থেকে এটা দূরত্ব আলাদা, এবং এটা থেকে এটা দূরত্ব দেখেন আলাদা, কেন জানি এটা হলো না, আমি বুঝলাম না। এই জন্য আর কি, এখন দেখি এটা আমাকে একটু চেক করতে হবে, এখন অত সময় নাই, এই জন্য আমি করি নাই। যে আমি আন্দাজ করে করে বসে, আন্দাজ বলতে এখন প্রতিটা ডিস্টেন্স এখন মোটামুটি ইকুয়াল করে বসাই আমি। এখান থেকে এটা দূরত্ব এইভাবে করে যদি আমি বসাই এক একটা, দেখি কি অবস্থা হয়। আপনি একটা নেন, রেক্টেঙ্গেল টুল নেন, এখান থেকে এটা ডিস্টেন্স এতটুকু, এখান থেকে এতটুকু রাখেন। এখানে একটা আপনি যদি নেন, এখান থেকে এটার দূরত্ব কন্ডাক্টর টেনে নেন, আবার এখানে নেন দূরত্ব, এবার আবার এখানে নেন, থেকে টেনে নেন, দূরত্ব এটা দেখতে হবে, এটা কি কারণে যে হইলো না, এটা তো নর্মালি এটা হওয়ার কথা, এটা একটু চেক করতে হবে, বাট এত সময় আসলে নাই, অনেক কাজ যেহেতু আছে। ওকে, সবগুলো থেকে এখন সবগুলো দূরত্ব সমান, এটাকে ডিলিট করে দেন। এই হ্যাঁ, ওকে, এখান থেকে এটা সব দূরত্ব সমান। এখানে দেখেন, এখানে কোনো নেয়নি অবশ্য, মাঝখানে কোনো ডাকটা কিছু নেয় নাই তারা, আমাদেরও দরকার নেই, আমার জাস্ট বুঝলেই হলো যে সবগুলো দূরত্ব সবগুলো থেকে সমান আছে কিনা। ওকে, ঠিক, আমরা এখন ইচ্ছা করলে সরাই দেবো, দুই থেকে লগ গাইড উঠা দিয়ে এগুলা সরাই দেবো। এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা দূরত্ব গুলো অবশ্যই মেনটেন করবেন। ওকে, এই গেল, এই গেল আমার কাজ। দেখেন এখন কিন্তু ভালো লাগছে আসলে, সবগুলো দূরত্ব সমান, এই দেখতে কিন্তু এখন ভালো লাগছে। ওকে, এই যে আমার কাজ হয়ে গেছে। এখন আমার কি কাজ দেখেন, আমার উপরে কাজ রয়েছে। এখন আমার কাজ হলো এই ছবি নিব একটা আমি, এই ছবিটা আমরা কিন্তু নোট রাখবেন, এটা কিন্তু 90 পিক্সেল লিখছে, বুঝিনি? ও অ্যালাইন করা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অ্যালাইন করা হয়নি। হোমটা সিলেক্ট করলাম, ফিচার সিলেক্ট করলাম, সার্ভিস করলাম, কন্টাক্ট করলাম, শেপ ট্রি করলাম, এলইডিপি করি। আচ্ছা, তার আগে আমাকে রেক্টেঙ্গেল নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল এই কোণা থেকে সবগুলো একসাথে করবো আমরা, এইখান থেকে নিয়ে আমি এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিব। এখন আমি কন্ট্রোল টি দিয়ে এটা দেখেন আবার লাইন মতো ঠিক আছে কিনা আগে দেখে নিব, লাইনের উপর আছে কিনা এটা দেখে নেবেন। করে আমি রেক্টেঙ্গেল 1, এলইডিপি, কন্টাক্ট,
সার্ভিস, ফিচার, হোম, শেপ ট্রি এবং এটা কই কিউআর কোড, এই সবগুলোকে সিলেক্ট করে আপনি মুখ তুলে যান, 2 নাম্বারটা সিলেক্ট করেন, 2 নাম্বারটা সিলেক্ট করেন। এই যে এবার সবগুলো আপনার ইয়েতে হয়ে যাবে, অ্যালাইনমেন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। রেক্টেঙ্গেল 1টা ডিলিট করে দেন। এখন আপনি এই যে কিউআর কোড, তারপরে এলইডিপি, কন্টাক্ট, সার্ভিসেস, ফিচার, হোম, শেপ ট্রি, সবগুলো আপনার এটা কই এলইডিপি, হ্যাঁ সবগুলো আপনি কন্ট্রোল জি করে নেন, ডাবল ক্লিক করেন, করে রেখে মেইন হেডার দেন, বাট হ্যাঁ মেইন হেডার বা মেইন মেনু যেটাই বলেন না কেন মেইন হেডার দেন। আমার হয়ে গেল কাজ। এখন আমার কি কাজ? এখন কাজ হবে, এখন এই ছবিটাকে নিব আমি, এই যে এই ছবি নিব একটা এখানে, এই ছবিটা আমি এখানে নিব। এই ছবিটা কিভাবে নিব এবং কত পিক্সেলে কত, এটা কত থাকবে, এটা কত থাকবে, এই জিনিসটা কিন্তু এখন ম্যাটার। ওকে, এই জিনিসটা কিন্তু এখন ম্যাটার করবে যে কত পিক্সেলে নিব আমি, এটা কত দূরত্বটা আসলে কত বড় হবে, এই জিনিসটা এখন কিন্তু ম্যাটার করবে। তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন, আগে একটা লেয়ার নেন, একটা লেয়ার নেন, লেয়ারের নাম দেন স্লাইড। স্লাইড বলতে আমাদেরকে এগুলো কিন্তু স্লাইড বলা হয়, স্লাইডার। যেমন আমরা দেখেন এখানে পাশে কিন্তু ছবি আছে, মানে পাশে কিন্তু চিহ্ন আছে, মানে একটার পর একটা কিন্তু যাবে, এটা ক্লিক করলে আরেকটা ছবি আসবে, ক্লিক করলে আরেকটা ছবি আসবে, স্লাইড করবে কিন্তু। ওকে, তো এইগুলোকে সাধারণত স্লাইডার বলা হয়। তো এই আমরা এটা স্লাইডারে কাজ করি। তো স্লাইড আমি অপশন ইয়েটা নিলাম, লেয়ারটা নিলাম, নিয়ে আমি এটা সাইজটা আমি কত বড় নিব, এখান থেকে এটা দূরত্বটা কত হবে, আমার এটা তো হবে 1600 পিক্সেল, এখান থেকে এটা গোটা হবে, ছবির ক্ষেত্রে আমি বলছি গোটাটাই হবে, তো এটা আমার গোটাটাই হবে। বাট হাইটের ক্ষেত্রে আমার কত দূর যাবে আমি দেখি। সাইজের ক্ষেত্রে আমি দেখবেন, আমি ইয়েতে যান, মার্ক টুলে যান, মার্ক টুলে গিয়ে আপনি এখানে যান, উইথ আপনার যা ইচ্ছা নেন, আপনি 1600 নিতে পারেন বা 10, 15, 20 যা ইচ্ছা নিতে পারেন, আমার দরকার হলো এটা। ওকে, আমি যদি 10 পিক্সেলও নেন সমস্যা নাই, বাট হাইট নেবেন 600 পিক্সেল, নোট রাখেন, নোট রাখেন 600 পিক্সেল, 600 নোট করে নেন। উইথ ডাজন্ট ম্যাটার, যেটা ইচ্ছা, ফিক্স সাইজে কিন্তু, নরমাল থেকে না, ফিক্স সাইজ। হাইট নেন 600 পিক্সেল এবং উইথ নেন 10, 20, 30 যা ইচ্ছা, দিয়ে মাঝখানে একটা ক্লিক করেন, দেখেন একটা চলে আসলো, ইয়ে চলে আসলো, সেটাকে আপনি লাগাই নেন, উপরে লাগাই নেন। ওকে, উপরে লেগে নিতে দিয়ে এটা একটা মুভ টুল থেকে ধরে এনে এখানে বসে দেন, হাইটটা আমার পেয়ে গেলাম। ওকে, মুখ বরাবর বসে দিলেন, হাইটটা আমি পেয়ে গেলাম, কন্ট্রোল ডি করে ডিসপ্লে করে দেন, আমি এই যে প্লেসটা পেয়ে গেলাম। এখন আমি কি করবেন, আপনি লেয়ারটা সিলেক্ট করেন, স্লাইডের লেয়ারটা সিলেক্ট করেন, মার্ক ইয়ে দিয়ে রেক্টেঙ্গেল টুল দিয়ে এই কোণা থেকে, বাইক থেকেও নিতে পারেন, বাট ভিতরে যাতে কম না থাকে আমি বলে দিচ্ছি, বাইক থেকেও নিতে পারেন সমস্যা নেই, বাট কম যাতে না হয়। বা আপনি যদি নর্মালি একটা করে দেন আপনি সমস্যা নাই, বাট কন্ট্রোল টি করে আপনাকে মিলাই নিতে হবে। একটা কথা বলতে চাচ্ছি। বলেন স্যার একটা কথা বলবো। বলেন। স্যার এই ছবিটার মাপটা আর একটু বলেন, আমার নেট চলে গেছিল, আমি দেখতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, ছবির মাপ হলো, আমি আবার দেখাই ছবিটা কিভাবে নেবেন। ছবির মাপটা নেবেন হলো, এটা যাই, এইখান থেকে এই ছবিটা কতটুকু নেবেন, এটা করার জন্য আপনাকে এই যে মার্ক টুলে যান, মার্ক টুলে গিয়ে আপনি এখানে দেখেন ফিক্স সাইজ, যেটা আমি নরমালে রাখবেন না, ফিক্স সাইজ, ফিক্স সাইজে ক্লিক করেন। উইথ আপনি যেটা ইচ্ছা নেন, 10 নিলেন, আমি 30ও নিতে পারেন সমস্যা নাই। আপনি হাইট নেবেন 600 পিক্সেল, হাইট, হাইটটা নেবেন ঠিক 600 পিক্সেল, হ্যাঁ এটা নোট রাখেন 600 পিক্সেল। 600 পিক্সেল নিলে মাঝখানে একটা যদি নরমাল ক্লিক দেন, দেখেন আমরা এই যে চলে আসলো, দেখছেন একটা হাইট চলে আসলো, এটা এটাকে আপনি এই উপরের এইটা পর্যন্ত নেন, এই লাইনটা বরাবর, এবং মুভ টুল থেকে উপর থেকে টেনে এনে এই যে লাইনটা নেন, আমরা এটা 600 পিক্সেলের আপনি এটা পেয়ে গেলেন হাইটটা। ওকে, এখন আপনি স্লাইডে এ করে আপনি এখন ইয়েতে যান, রেক্টেঙ্গেল টুলে যান, গিয়ে আপনি এখান থেকে টান দেন একটা, আমরা যাতে কম না পড়ে, আমি বারবার বলে দিচ্ছি, এখান থেকে গোটাটাই নেন, গোটা ছবিটা নেন, অল্প নিবেন, 1170 নিবেন না, আবার গোটাটা নিবেন ছবির ক্ষেত্রে। দিয়ে আপনি ফিল কালার যেটা ইচ্ছা নেন, যেটা ইচ্ছা এইটা কালার নেবেন, এই কালার নেবেন, যা ইচ্ছা নেন, কোনো ম্যাটার না, যেটা ইচ্ছা নিতে পারেন। ওকে, স্ট্রোক কালারটা অফ করে দেন,
স্ট্রোক কালার রাখবেন না, স্ট্রোক কালার 0 থাকবে। এবং এটাকে আপনি কন্ট্রোল পি দিয়ে দেখেন আপনার সাইজ টাইজ গুলো ঠিক আছে কিনা, কম যাতে না পড়ে বলে দিচ্ছি। এটা সাইজ গুলো আপনার মানায় নেবেন, ঠিক মতো করে নেবেন, দিয়ে ওকে করে দেন। ওকে, আমার এটার কাজ শেষ। এখন আমি কি করব, আমি একটা ছবি বসাবো। এখানে একটা ছবি আছে, ছবি এখন কি বসাবো, ফাইলে যাই, প্লেস করি। আমাদের করা একটা কাজ, ছবি বসাই, যেটা বসাই মনে করেন এই ছবিটা বসাই আমি। তোরা এই ছবিটা বসাই আমি, এই ছবিটা আগে ভালো মতন বসাবেন, দেখবেন সাইজ সাইজ গুলো একটু ইয়ে করবেন, শীত ধরে যাতে কম না থাকে এই জিনিসটা মেনটেন করবেন। বাড়াই দেন সমস্যা নেই, বা যাতে কম না থাকে। এই করে ওকে করে দেন। সাউন্ড হচ্ছে কার, একটু অফ করে দেন। এই করে দিলেন, ওকে। এখন আমরা সবসময় আমি বলছি যে যেই স্লাইডের উপর ক্লিপিং মাস্ক করবো, আমি কিন্তু ক্লিপিং মাস্ক করবো ছবিটা, যেই ছবির যে লেয়ারের উপর ক্লিপিং মাস্ক করবো সেই লেয়ারের উপর কিন্তু আমার ছবিটা থাকতে হবে। আপনার যদি লেন্স এই ছবিটা এর উপরে আসতো, এখন আপনি যদি এখানে রাইট ক্লিক করে আপনি ক্লিপিং মাস্ক করতেন, আপনার কিন্তু কাজ হতো না, কারণ আমার ছবিটা কিন্তু মেইন হেডারের উপরে। আপনাকে অবশ্যই এই ছবিটাকে স্লাইডের উপর আনতে হবে, যেহেতু ওই যেটা আমি সিলেক্ট করলাম একটু আগে সেটার উপর আছে, সেটার উপর আমি কাজ করব, মানে কমলা কালার যেটা দিচ্ছি সেটার উপর যেহেতু আমি কাজ করব, তো স্লাইডের উপরে আপনাকে ছবিটা আনতে হবে। আনলেন, এখন রাইট ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে আপনার ছবি হয়ে গেল। ওকে, কারণ আপনি এটা বিভিন্ন প্লেস করতে পারেন। আমার কাজ শেষ। দেখেন, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। বারবার বলে দিচ্ছি যে এই লেয়ারের উপর কাজ করবেন সেই লেয়ারের উপর থাকতে হবে কিন্তু আপনার ছবিটা, তারপর আপনি রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করবেন। ওকে, আমার এই কাজও শেষ। এখন আমার কি কাজ বাকি থাকলো, আমার কাজ এখন শুধু বাকি থাকলো হলো এটা, ওয়েলকাম টু আওয়ার নিউ কোম্পানি, নিচে একটা নাম, টেকলাইন যাই বলেন না কেন, এক্সপ্লোর মোর। ওকে, এখন আমি এখানে জাস্ট নাম দিব, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। এখানে ক্লিক করে টাইপে যাই, এখানে লিখবো কি ওয়েলকাম, WELCOME সব বড় হাতের, ওয়েলকাম টু আওয়ার নিউ কোম্পানি। এটা দেখা যাচ্ছে না কেন, কারণ নিচে লেখা। এটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন, এটাকে কালার করে দেন, এখানে দিতে সাদা কালার, আমি যদি সাদা কালার দেই, ওকে করি, আমরা সাইজটা এটাকে উপরে তুলে নিয়ে আসি, ওকে করি, উপরে আগে নিয়ে আসি, এটাকে দেখি আগে কেমন লাগছে। ওকে, এটা আমার বড় করতে হবে। ওকে, ডাবল ক্লিক করেন, এটাকে 48 দেন, 48 ফিটি, সাইজটাকে 48 ফিটি করে দেন, 48 ফিটি করে দেন। 48 করে আপনি এটাকে ইয়ে করেন, কি লিখবেন, রোবটও আছে, আমরা পছন্দ মতো মোটামুটি একটা দিতে পারেন। ওকে, আমি রোবটই রাখলাম মনে করেন। এটাকে আমি যদি আর একটু বোল্ড করে দিতে চাই, এখানে আমি অলরেডি বোল্ড আছে, আরো যদি করতে চাই যে এখান থেকে যান, টুগলে ক্লিক করেন, এখানে আমি যদি আসে, এখানে এইটা ক্লিক করেন, দেখেন টিটা, এটা আরো মোটা করে দিবে, এটা ক্লিক করেন, দেখেন আরো মোটা হয়ে গেল, দেখছেন। নর্মালি কিন্তু আমার বোল্ড আছে, কিন্তু এটা ক্লিক করে আরো মোটা হয়ে গেল, আমি আর একটু মোটা করে দিলাম। ওকে, এটা যদি দিই, ওকে এটাও দিতে পারি, সমস্যা নেই। 48 ফিটে এই ঠিক আছে, কালারটাও সাদা, ঠিক আছে, ডান। এখন আপনারা দেখবেন এখানকার ক্ষেত্রে যেটা করছে, আচ্ছা আমি আগে লিখে দিই, তারপর আমি দেখাচ্ছি। উই প্রোভাইড কোয়ালিটি ডিজাইন এন্ড সার্ভিস, তো লিখলাম না, নিচে এটা লিখি, খালি ক্লিক করি, উই প্রোভাইড, টিটি অন আছে, আমরা টিটির কাজটা কিন্তু আমি দেখাই দিই। এখন আমি যদি এটা দেখি, প্রোভাইড কোয়ালিটি ডিজাইন এন্ড সার্ভিস, দেখেন আমি লিখলাম কিন্তু সম্পূর্ণটাই ছোট হাতের, সরি হয়ে গেল, কোথায় গেল, গায়েব হয়ে গেছে। আবার লিখতে হবে, আমি দেখেন এগুলা কিন্তু আমি লিখলাম ছোট হাতে, টিটি কই,
এইভাবে আপনারা করতে পারেন। উই অফ করে দেন। উই প্রোভাইড প্রোভাইড কোয়ালিটি ডিজাইন এন্ড সার্ভিস। দেখেন আমার এটা, আমি যদি ওকে করেন, আগে ওকে করে দিই, এটাকে সিলেক্ট করেন। দেখেন আমি কিন্তু লিখছি প্রথমগুলো ছোট বড় মিলাই লিখছি কিন্তু, ওকে, ছোট বড় মিলাই লিখছি, বাট আমি চাচ্ছি সবগুলাই বড় হাতের করব। এটা আমার এরকম থাকবে না, সব বড় হাতের। এটাকে সিলেক্ট করেন, দেখেন এই টিটিটা আছে না, টিটিটা যদি ক্লিক করেন, দেখেন সবগুলো বড় হাতের হয়ে গেল। এইভাবে করে আমরা কাজ করতে পারবো। বিভিন্ন হয়তো বা লিখছেন, কোনো একটা ছোট হাতের লিখছেন বা এই হাতে লিখছেন, এখান থেকে এটা ক্লিক করে ছোট হাতের বড় হাতে করবেন। বা আপনি যদি এটাতে ক্লিক করেন, এটা ওকে করি, যদি আমি এটাতে যদি আমি ক্লিক করি, এটা যদি সিলেক্ট করি, এই হলো না কেন, ছোট ম্যাটার না, কিন্তু কথা হলো না কেন। আচ্ছা, একটু দেখতে হবে। যাক, এটার ক্ষেত্রে আমরা দেখেন, এটাকে আপনি যখন ডাবল সব সিলেক্ট করে এটাকে যখন টিটি করলেন, দেখেন সবগুলো বড় হয়ে গেল। আর আমি চাচ্ছি যে এটা ছোট ছোট বড়ই থাকে, এবং সাইজটা কমা দেন। 48 আছে, এটা 24 করে দেন। 24 বা আরেকটু বাড়িয়ে দেন, 30 করে দেন। ওকে, 30 করে দেন। এটা 80তে উঠাই দেন, এত বোল্ড থাকবে না, নর্মাল থাকবে। বোল্ড রাখলে বোল্ড রাখতে পারেন। এটা বোল্ডে আছে, বোল্ডে নাই, নর্মালে আছে, রেগুলারে আছে, রেগুলার করে দেন। রেগুলার করলে কেমন লাগবে? রেগুলার, ওকে, বোল্ড দরকার নেই। দিয়ে আপনি ওকে করে দেন। ওকে করে দিয়ে এখানে নেন, মাঝখানে নেবেন। আমি এগুলো অ্যালাইন করতেছি, একটু পরে করতেছি। বাট দেখেন একটা জিনিস তাদের ক্ষেত্রে হয়েছে একটা, দেখেন আপনি যখন নর্মালি এখান থেকে দেখবেন, লেখাটা কিন্তু আমি কিছু দেখা পাচ্ছেন না, এমন ব্যাকগ্রাউন্ড, আপনি কিন্তু লেখাটা দেখা পাচ্ছেন না। দেখেন আপনি কিন্তু এখানে কি লিখছে, ভিতরে লিখছে, এত কাছ থেকে দেখতেও কিন্তু আমার কষ্ট হচ্ছে। তো এই কাজগুলো কখনোই করবেন না। এমন ব্যাকগ্রাউন্ডের সাথে এমন লেখা কখনোই রাখবেন না যেটা দেখতে কষ্ট হয়। দেখেন এমন ভাবে লিখছে, আমরা কিন্তু এই লেখাগুলো ক্লিয়ার না, এবং আমার ক্ষেত্রেও তাই। দেখেন আমার লেখাগুলো কিন্তু ক্লিয়ার না, আমি লিখেছি ঠিক আছে, কিন্তু কথাগুলো কিন্তু ক্লিয়ার না। সেই সব ক্ষেত্রে আমরা এইসব প্লেসে মোটামুটি চেষ্টা করবেন যে এমন এক প্লেসে রাখতে যাতে দেখা যায়, এরকম করতে পারেন। অথবা কিছু এমন কিছু জিনিস ইউজ করতে পারেন যাতে লেখাটা বোঝা যায়। যেমন আমি যদি কাজ করি, এটা এটা যদি আমার মনে করেন ইয়ে করি, রেক্টেঙ্গেল নিয়ে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট এর পিছনে এইভাবে করে একটু লিখি আমি, একটা দিয়ে আপনি কি কালার দিবেন? হালকা অ্যাশ কালার দেন, ফিলে যান, হালকা একটা অ্যাশ কালার দেন, ওকে, বা হ্যাঁ একদম, বা একটু এই একটা অ্যাশ কালার দিলেন, করে সেটাকে আপনি একটু নিচে নিয়ে আসে দেন, এটাকে এটার নিচে দেন। এখন দেখেন এটাকে ঝাপসা করে দেন একটু, সরি, একটু কমা দেন। হ্যাঁ, 40-45 যদি করে দেন, 40 করে দেই, দেখি তবু একটু যে দেখতে আমার কষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আপনি এই কালারটা আপনি একটু ডার্ক করে দেন, ডার্ক করে দেন। হ্যাঁ, এই যে এবার দেখেন আপনার কিন্তু এখন লিখতে সুবিধা হচ্ছে, দেখছেন? এখন কিন্তু আপনি লেখাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার ভালো লাগতেছে লেখাটা, ওকে। ছবিটা তো খুব একটা ইফেক্ট পড়েনি, বাট লেখাটাও আপনার কিন্তু ভালো লাগছে, দেখেন। ঠিক আছে, এইভাবে করে আমরা কাজগুলো করবেন। এখানে যেমন আমরা দেখতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, তো এই কাজগুলো যাতে কখনোই না থাকে, ঠিক আছে। এইভাবে করে আমরা কাজগুলো করবেন। দিয়ে একটু অপাসিটি কমাই দিবেন। অপাসিটি চাইলে আপনি আরো যদি কমাই দিতে চান আরো কমাই দিতে পারেন, সমস্যা নাই। বাট যাতে লেখাটা আমার বোঝা যায় এই জিনিসটা অবশ্যই রাখবেন, ইউজার ফ্রেন্ডলি যাতে থাকে। আমি একটু স্ক্রিনশট নিয়ে নেই, পরে আবার মনে থাকবে না। স্যার আদাব। বিশাল অবস্থা। এতদিন পর কি মনে করে? স্যার ওই যে সমস্যা হয়েছিল স্যার, যে বাসার এখানে ঝড় বৃষ্টিতে একটু কারেন্টের সমস্যা হয়েছিল, তো একটু থাকছিল না স্যার, সবকিছু মিলে। আচ্ছা, ঠিক আছে, কি করবেন আর, মিস্টেক হয়ে গেছে। দেখেন আর কি, মিস্টেক বলতে আর কি উপায় ছিল না আপনার। দেখেন আমি একটা লিংক দিয়ে দিব, আমি তো আমার ভিডিও দিব, আমি একটা লিংকও দিয়ে দিব, সেটা দেখে আমরা কাজ করে নিই। জি স্যার, প্লিজ স্যার একটু দিয়ে দিন স্যার। ঠিক আছে,
আপাতত দেখেন যতটুকু সম্ভব। ওকে, এই করলাম আমি। এগুলোকে আমি এখন কি করব, আমি এটাকে মিডিল করে নিব। মিডিল করার ক্ষেত্রে লেয়ারে যাই, থেকে লেয়ারে যাই, এই রেক্টেঙ্গেল 1, ওয়েলকাম টু বি প্রোভাইড। ওকে, এই তিনটাকে আমি চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি মিডিল করব কার আন্ডারে, আগে এটাকে আমি মিডিল করি। এটাকে আমি এই যে 2 নাম্বারটা ক্লিক করি এবং আপনার 2 নাম্বারটা ক্লিক করলে হবে না, বিকজ অফ আমার এটা কিন্তু গ্রুপ করা নাই। এই দুটো যেহেতু গ্রুপ করা নাই আমার, সেই দুটোকে আগে গ্রুপ করতে হবে। এই দুটোকে কন্ট্রোল জি করে আমি গ্রুপ করে নেই, নাহলে ওই যে মাঝখানে সব চলে আসবে মাঝখানে। স্যার ওই দুটো স্যার অ্যালাইন করা হয় নাই স্যার। কোনটা? ওয়েলকাম টু আওয়ার নিউ কোম্পানি আর স্যার নিচে উইথ প্রোভাইড কলেজ, এই দুটো অ্যালাইন করা আচ্ছা হয় নাই। হ্যাঁ, এই দুটো থ্যাংক ইউ। এই দুটো এলান করা হয়নি, ঠিক আছে। হ্যাঁ, এই দুটোকে ধরে আমি যদি এটা ইয়ে করে দিই, যে মাঝখানেরটা ক্লিক করে দিই, এই যে মাঝখানেরটা 5 নাম্বারটা বিদ্যুৎ নয় আমি জয়েন করছিলাম, তারপর আবার বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই যে 5 নাম্বারে ক্লিক করে এই দুটো আমি অ্যালাইন করে নিলাম আগে। দিয়ে এখন কন্ট্রোল জি করে গ্রুপ করে নেন। গ্রুপ করে ওয়েলকাম ওয়েলকাম জাস্ট লিখে দেন বোঝার জন্য। এটাকে এখন ওইটা করলেন এবং রেক্টেঙ্গেল 1 এখন সিলেক্ট করেন এবং ওইটা সিলেক্ট করেন এবং 2 নাম্বারটা সিলেক্ট করেন এবং 5 নাম্বারটা সিলেক্ট করেন। দেখেন এখন মিডিলে চলে আসলো লেখাটা। ওকে, এই দুইটা মিডিলে চলে আসলো। এখন এই দুটাকে ধরেই আপনি গ্রুপ করে নিতে পারেন, অথবা হ্যাঁ এই দুটাকে নিয়ে আপনি গ্রুপ করেন, কন্ট্রোল জি করে এইটাকে করে দেন ওয়েলকাম। ওয়েলকাম করে দিলেন। ওকে, এখন এটাকে ধরেন এবং আরেকটা হলো আপনাকে এই স্লাইডটার মিডিলে আনতে হবে। দেখেন আমরা ডান দিকে চেপে গেছে, বাম দিকে অনেক স্পেস, ডান দিকে ফাঁকা। তো সেক্ষেত্রে কি করবেন, এটাকে আপনাকে মিডিলে আনতে হবে। আপনি মিডিলে দেখেন, এখানে যদি মিডিলে আপনি এনে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কখনোই কিন্তু ছবিটাকে সিলেক্ট করবেন না। ছবিটাকে সিলেক্ট করলে কি হবে, দেখেন আপনি যে ছবিটাকে কন্ট্রোল টি করেন, দেখেন ছবিটার সাইজ কিন্তু অনেক বড়। ছবিটার সাইজ কিন্তু এতটুকু না, ছবির সাইজ কিন্তু দেখেন এখান থেকে শুরু করে এত বড়। ওকে, আপনি যদি মিডিল করতে চান, এটা কিন্তু এটার মিডিলে নাও পড়তে পারে, কারণ ছবির সাইজ কিন্তু আমরা ঠিক মতো না। আমি যদি এখানে নিতাম ছবির সাইজ, তাহলে দেখেন আমরা এখান থেকে শুরু করে আমরা এটা মিডিল, দ্যাট মিনস আমার লেখা এখানে চলে আসতো, এখানে চলে আসতো, এখানে চলে আসতো। ওকে, তো কখনোই ভুল করো ছবি সহ আপনারা কিন্তু কাজ করবেন না। আমরা করবেন সবসময় এটা যখন ওয়েলকাম এটা যখন নিলেন, এটার সাথে আমরা স্লাইডটা নিয়ে কাজ করবেন। স্লাইড কন্ট্রোল এটা ধরে এবং স্লাইডটা ধরে কাজ করবেন, ছবির উপর কখনো কিন্তু অ্যালাইন করবেন না। স্লাইডটা নিয়ে কাজ করবেন, স্লাইড এবং ওয়েলকাম ধরে। আমি এখন এই যে 2 নাম্বারটা সিলেক্ট করলাম এবং 5 নাম্বারটা সিলেক্ট করলাম, দেখেন আমার মিডিল হয়ে গেল। ওকে, এই দুটো কিন্তু মিডিল আমার হয়ে গেল। আচ্ছা, এখন আমার কি কাজ দেখি, আমার কাজ হলো এখন নিচে দেখেন একটু এক্সপ্লোর মোর, একটা অপশন এক্সপ্লোর মোর। ওকে, এবং 2 সাইডে আমার এই যে টিক দেওয়া, দেখেন এই টিক দেওয়া বলতে আমার ক্লিক বুঝে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে ডান থেকে ছবি আসবে, বামে ছবি আসবে, বা বিভিন্ন ছবি, এগুলো আমরা মুভ করবে। ওকে, স্লাইড করবে। এখন আমি এক্সপ্লোর মোড নিব। এক্সপ্লোর মোড কিভাবে নিব, রেক্টেঙ্গেলে যাই, রেক্টেঙ্গেল থেকে আমি একটা জাস্ট একটা এই নিলাম একটা শেপ, যেটার আমার স্লাইড ফিল অফ থাকবে। আমার স্ট্রোক কালার এখানে কি দিছে, স্ট্রোক কালার মধ্যে সাদা দিছে। ওকে, সাদা দিছে। ওকে, আমি সাদা দেই, বা কালো দিলেও দিতে পারি। আমি কালো দিলাম মনে করেন, বা সাদা দিলেও দিতে পারি। সাদাই দিয়ে যান, সাদা দিলাম। স্ট্রোক কালার এটা দেখি কোনটা ভালো লাগবে, আর একটু বাড়াই দিব, দেখি কি অবস্থা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দেখা যাচ্ছে না, এটা হলো নিচে আছে, এটা উপরে তুলে দিব, একদম একদম উপরে তুলে দিই। ওকে, এই যে আমি স্ট্রোক কালার এটা দিলাম 3.5 বা যেটা হোক, আমরা যেটা ইচ্ছা দিতে পারেন। দিয়ে এখানে একটু ইচ্ছা করলে বড় করে দেন, কন্ট্রোল টি করে আর একটু বড় করে দেন, একটু বড় করে দেন। ওকে, এখন টাইপে যান, টাইপে গিয়ে এখানে এক্সপ্লোর মোর, এক্সপ্লোর মোর সিলেক্ট করেন। কালার সাদা আছে, সাদাই থাক। ওকে করে দেন এবং এক্সপ্লোর মোড লেখাটাকে উপরে তুলে দেন।
ওকে, এটাকে এখন আপনি মিডিলে নিয়ে আসবেন। রেক্টেঙ্গেল 1 এবং এক্সপ্লোর মোড, এটা এক্সপ্লোর মোডটা বড় হয়ে গেছে, এটা কত সাইজ আছে দেখি। যদি এটা আছে 30, এত দরকার নেই, আপনি 24 করে দেন এক্সপ্লোর মোড। ওকে, এটাকে 24 করে দেন এবং আপনি রেক্টেঙ্গেল 1টা সিলেক্ট করেন, কন্ট্রোল কি করে এটাকে আর একটু নিচে একটু বড় করে দেন, এই একটু বড় করে দেন। ওকে, এখন এক্সপ্লোর মোডটাকে আপনি জাস্ট এটা এবং রেক্টেঙ্গেল 2 দুটা সিলেক্ট করে এটার মিডিলে আনা দরকার নেই, জাস্ট এটা মিডিলে আনেন, এটা দিয়ে একটু নামাই দেন। একদম মিডিলে করবে না, কারণ নিচে একটা টিক আছে। ওকে, নিচে একটা টিক চিহ্ন আছে, এটা ওটাকে আপনার করতে হবে, কাজ করতে হবে। তো একদম মিডিলে না দরকার নেই, একটু উঠায় রাখেন এই। ওকে, এক্সপ্লোর মোর। ওকে, এখন আমি টিক দিব একটা, ডান। আর একটা জিনিস দেখেন, এই সবগুলোর থেকে কিন্তু দূরত্ব অনেক বেশি। দ্যাট মিনস আমরা এখানে কিন্তু এই এর কাজটা করছে তারা। এই যে এখানে সিলেক্ট করি আমি, দিয়ে যে প্যারাগ্রাফ এটাতে যদি যাই, ক্যারেক্টারে যদি ক্লিক করি, এখানে দেখেন 21, এই যে পাশেরটা 180 আছে, পাশাপাশি অনেক দূরত্ব। এটাকে একটু ছোট করে দেন, বেশি গ্যাপ হয়ে গেছে, এটাকে 0 করে দেন, 0 0। ওকে, এই আমার উপরের কাজগুলোর ক্ষেত্রেও এই জিনিসটা করতে সমস্যা নেই, এখানে খারাপ লাগবে না, এখানে খারাপ লাগবে। এখন এটা মিডিল করে দেন, এক্সপ্লোর মোর এবং রেক্টেঙ্গেল 2 ধরে জাস্ট এই যে 5 নাম্বারে ক্লিক করবেন, দেন মিডিলে। ওকে, ডান। এখন আপনি একটা ডিজাইন যেতে দেখেন এখানে কি ডিজাইন আছে, এই একটা ডিজাইন। দ্যাট মিনস এখানে ক্লিক করলে নিচে আরো কিছু বের হয়ে আসবে। ওকে, তো এখানে যদি ক্লিক করা, এখানে কিন্তু ক্লিক অপশন থাকবে। দ্যাট মিনস আমি এখানে যদি এরকম চিহ্নটা দেই, চিহ্নটা দেখি ইয়েতে পাবো কিনা। আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করি, শেপ টুলে যাই, এখানে চিহ্নটা আসছে, এই যে চিহ্নটা। ওকে, এই যে চিহ্নটা ক্লিক করে এখানে যদি আপনি শিফট ধরে চিহ্নটা দেন, শিফট ধরে চিহ্নটা দেন, আর একটু ছোট করে দিই আমি। ওকে, এটার কালার দিব সাদা, ফিল কালার সাদা করে দিই আমি। ফিল কালার সাদা, স্ট্রোক কালার নরমাল থাকবে, 0 থাকবে, স্ট্রোক কালার 0। ওকে, এখন আমি এটা কোথায় গেছে, শেপ 4, শেপ 4টাকে উঠায় নিয়ে আসেন একদম। এটাকে এখন আপনি কন্ট্রোল টি করেন, কন্ট্রোল টি করে এটাকে ঘুরায় দেন। এইভাবে ঘুরায় যদি আপনার না মনে হয় যে ঠিক মতন ঘুরতে কিনা, হয়তো এরকম এখানে দেখেন কোন একটা আছে, কন্ট্রোল টি যখন দিলেন আপনারা দেখেন কোন চিহ্ন চলে আসলো, কিন্তু কোন টোন করতে পারবেন। এটাতে আপনি 90 ডিগ্রি করে দেন, 90 ডিগ্রি করে দেন, দেখেন একদম 90 ডিগ্রিতে সমান হয়ে গেল। ওকে, এখন আপনি ওকে করে দেন, এটাকে ধরে এইখানে দেন, আর একটু ছোট হবে, এটাকে করেন, দিয়ে শিফট ধরে আর একটু ছোট করে দেন, দিয়ে ওকে করে দেন। এখন আপনি দেখেন এটা মিডিলে আছে কিনা। এই এক্সপ্লোর মোড, শেপ 4 এবং রেক্টেঙ্গেল তিনটাকে ধরে এই 5 নাম্বারটা সিলেক্ট করে, 5 নাম্বারটা, হ্যাঁ এবার মিডিল হয়ে গেছে, ডান। এই ওকে, ওকে ডান। আমি চাইলে এটাকে আর একটু এখানে নামাই দিতে, আর একটু নামাই দিতে পারেন, এটাকে ধরে শিফট ধরে একটু নামাই দেন। সরি, সবগুলো সিলেক্ট হয়ে আছে তো। নিচে নামেন না কেন? একটা অফ করে গ্রুপ ধরে নামাই দেন, গ্রুপ করা না, ওটা সমস্যা নেই, এই যে নামবেন। পেজ ডাউন বাটন দিয়ে সহজ। হ্যাঁ, পেজ বাটন দিয়ে করা যায়। তো আমার পেজ বাটনটা কি আমার অফ করা আছে, অফ করা আছে বলতে আমার এই যে ইয়ে থেকে কি টুইক থেকে আমার পেজ অফ করছি। আমার ল্যাপটপে যেটা পেজ বাটন ইয়েটা, ওটা অটো কাজ করে, ওটা ছিল আমার কি টুইক দিয়ে আমার অফ করে রাখা। এই জন্য আমি পেজ ডাউন দিয়ে আমার এই যে সমস্যা, এই যে পেজ ডাউন বাটন আমি ছিল অফ করে রেখেছি। ওকে, এখন শেপ 4, এক্সপ্লোর মোর, রেক্টেঙ্গেল, দেখেন তো এটা মিডিলে আছে কিনা। মিডিলে, হ্যাঁ এবার মিডিলে চলে আসছে। এটাকে আপনি কন্ট্রোল জি করে ডাবল ক্লিক করে এক্সপ্লোর মোর করে দেন, এক্সপ্লোর, এক্সপ্লোর জাস্ট লিখে দেন, তাহলেই হয়ে যাবে আমার কমপ্লিট। দেখি এখন এটা মিডিল আছে কিনা এক্সপ্লোরটা। এটাকে আপনি এখন মিডিলে আনতে হবে, এক্সপ্লোর এবং আপনার স্লাইড দুটাকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি
এইটার মাঝখানে করতে যাবে না, জাস্ট এই যে 5 নাম্বারটা করবেন, 2 নাম্বারটা দেওয়ার দরকার নেই, 2 নাম্বার দিলে এখানে উঠে আসবে, জাস্ট 5 নাম্বারটা দেন, এই যে মিডিলে চলে আসবে, কমপ্লিট। ওকে, এই এই গেল আমার এটার কাজ। এখন আমার কাজ কি? এখন কাজ হলো এই যে দুই পাশে আমার এই যে এগুলো নেওয়া, দুই পাশে এই দুইটা নিব। এই দুটো আমি কিভাবে নিব? যাই, দুই পাশে নিব কিভাবে? আমরা চাইলে এটা কালো কালারও দিতে পারেন বা এরকম কালারও দিতে পারেন। ওকে, এটা সাদা কালার, যেটা সাদা কালার যদি না মানে। এখন আমি এটা করব, করার ক্ষেত্রে আমি কি করব? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি একটা জাস্ট রেক্টেঙ্গেল নেই, একটা জাস্ট রেক্টেঙ্গেল নিলাম আমি, এই সাইজের মোটামুটি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এটাকে আমি অ্যাশ কালার দিই, অ্যাশ কালার দিলাম এবং স্ট্রোক অফ করে দিলাম। দেখা পাচ্ছি না কেন? কারণ এটা নিচে আছে, উপরে তুলে দিই। এটাকে আমি সাইডে নিয়ে আসবো। আচ্ছা, নেওয়ার আগে আমি এখানে দেখি কি আছে। এখানে দেখেন এই সেম ডিজাইনটাই আছে এখানে, ওকে, সেম ডিজাইনটাই আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটা একটু কন্ট্রোল টি করে এটা একটু বাড়ায় দেন, একটু লম্বা আছে, লম্বা করে দেন, একটু চাপায় দেন, বাইরে, ঠিক আছে। ওকে, আপনি এখন কি শেপ তুলে যান, শেপ তুলে যান আবার। হ্যাঁ বলেন। 1170 পিক্সেলের ব্যাটারি চলে আসছে। না, আমি এখনো করি নাই এই কাজটা। ওইটা এখন 70 বাইরে যাবে, এটা তো এখন 70 বাইরে যাবে। এটা আপনি এখানে এখানে দিবেন, এখানে তো এটা যাবে, এটা এখন 70 বাইরে যাবে, সমস্যা নেই। বা এখন 70 আপনি ভিতরেও রাখতে পারেন, এটা দেখতে হবে, এটা প্রবলেম নাই আর কি। যেমন ছবির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমরা কিছু জিনিস যাবে, যেমন দেখেন এই ছবি, এই কাজগুলোকে দেখেন, যখন আপনি কোনো ছবি দিবেন, আমরা যখন এক্সট্রা কোনো ছবি দিবেন, সেই ক্ষেত্রে ছবির সাথে অনেক সময় লেখা থাকেই, অনেক ধরনের লেখা থাকবে, এই থাকবে, যেমন দেখাই আপনাদেরকে। এই যে এই ছবিটাতে দেখেন, এই ছবিগুলো কিন্তু যখন পড়ছে, এগুলো কিন্তু বাইরে পড়ছে, এগুলো কিন্তু বাইরে পড়ছে। দেখেন আমরা যেটা, আমরা এই মেইন অংশ, এগুলা কিন্তু এই কিছু জিনিস এগুলো কিন্তু আমরা বাইরে পড়ে যায়। সেক্ষেত্রে আপনি এত লেখা কিন্তু এগুলোর মধ্যে এক সাইডে কিন্তু আপনি দিতে পারবেন না। কিছু কিছু জিনিস ছবির সাথে আপনাকে সামঞ্জস্যের জন্য আপনাকে এই জিনিসগুলো এক্সট্রা কিছু দিতে হয়। বাট আপনার মেইন যেগুলো ফাংশন, এই জিনিসগুলো এগুলো আমরা ভিতরেই থাকতে হবে, মেইন যে লেখাগুলো। বা ছবির ক্ষেত্রে যদি আপনাদের কিছু থেকে, যেমন তুর্কি গান, তুর্কি, এইগুলো তখন কিন্তু আমরা তখন বাইরে দিতে হবে এই জিনিসগুলো, ছবির উপর যেগুলো পড়ে। ওকে, ছবির উপর যেগুলো আপনার পড়ে সেগুলো আপনি বাইরে দিতে পারবেন। এই যেমন আরো হয়তো বা কিছু আছে কিনা দেখি, আমি দেখাইতে পারবো। হ্যাঁ, মূলত ফাংশন গুলো 1170 এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, মেইন ফাংশন গুলো সব 1170 মধ্যে থাকবে। টোটাল আর কোনগুলো কোনগুলো কোনগুলো? মানে যে কোনো ফাংশন বাটন আর কি, ফাংশন যেগুলা। না, ফাংশনের আমরা ছবির উপরে যদি কোনো ফাংশন রিলেটেড থাকে সেই ক্ষেত্রে আমরা, যেমন এইখানে আপনি যদি এখন চাপ দেন, আপনি এখানে যেমন আরো যদি স্লাইড থাকে, এখানে যদি আরো থাকে, আপনি এখানে দিতে পারবেন না। এখানে দিলে আপনার ছবিটা কিছু বুঝবে না কেউ। এখানে যদি আপনি দেন, এই যে যে আরো আছে, ডানে আছে, এখানে দিতে পারবেন না, আপনাকে কিন্তু এটা কোনায় দিতে হবে। এই ফাংশন গুলো সবসময় আপনার কোনায় থাকে। আমরা যত হাজার হাজার যত ছবি দেখবেন, যে এই যে স্লাইড করা যায় এগুলো সবসময় আমরা সাইডে থাকে, কোনায় থাকে। ওকে, এগুলো আপনাকে দিতেই হবে। এই যে এখান ক্ষেত্রেও তাই হবে, কিন্তু আপনি যখন এটা করবেন আমরা সাইডেই থাকবে একদম। এইসব ক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার না ছবির উপরে, কিন্তু আপনার মেইন যেটা আপনার মেনু, এইগুলো এগুলো আমরা এখানে থাকতে হবে। বডি যেটা মেইন, ছবির উপর আমরা অনেক ক্ষেত্রে যেতেই পারে, ছবির সাথে যেতে পারে, এটা ম্যাটার না। এই কই গেল? এবং শেপ টুলটা, আবার সেই শেপ টুলটা নিব আমি, নিয়ে এখানে ক্লিক করি, যদি শিফট ধরে ক্লিক করি। ওকে, আমি কালার দিব সাদা, ফিল কালার দিব সাদা, এই কালার দিব 0। ওকে, এটাকে ফাইভ থেকে উপরে তুলে নিই, হয়ে গেল। সরি, এটা ভিতরে ঢুকে গেছে, শেপ 5, এটা উপরে তুলে নেই, ধরে এনে এখানে বসাই। বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি ধরে একটু চাপায় নেয়, এখন মিডিল করে নেই। যদি আমি শেপ 5 এবং আপনার
রেক্টেঙ্গেলটা কই গেল, রেক্টেঙ্গেলটা কোথায় গেল, রেক্টেঙ্গেল এটা কি, হ্যাঁ রেক্টেঙ্গেল 3, এটাকে উপরে নিয়ে আসেন এবং এটা দিয়ে আপনি এই মিডিল এবং এই মিডিল দুইটা মিডিলেই আছে, বাস এই দুটোকে এখন আপনি কন্ট্রোল জি করে গ্রুপ করে নেন, গ্রুপ করে এটাকে ডিরেকশন দিতে পারেন, ডিরেকশন দিয়ে দেন না, কোনো সমস্যা নেই, আপনি বুঝলে হলো। এটাকে আপনি অপাসিটি একটু কমায় দেন, অপাসিটি একটু কমায় দেন আর একটু বাড়ায় দেন, 70 না একটু বাড়ান, 80 করে দেন, ঠিক আছে। পরে এটাকে এখানে নিয়ে, সরি এটা আপনি অটো সিলেক্ট অফ করে দেন, কি ব্যাপার অটো সিলেক্ট এই যে অফার, হ্যাঁ এখন হচ্ছে। ঠিক আছে, অটো সিলেক্ট অফ করে দিয়ে আপনি এটা মিডিলে করে দিব, আমি দেখাচ্ছি। এটা এখানে করলেন এবং এটাকে আবার অল্টার চেপে আপনি এটাকে ইয়ে করেন, কপি করেন, অল্টার চেপে কপি করে এটাকে কন্ট্রোল টি করে দেন, যদি কন্ট্রোল টি করে জাস্ট রাইট ক্লিক করেন, ক্লিপ হরিজন্টাল করলে আপনার ক্লিপ হরিজন্টাল, এটাকে রাইট ক্লিক করে জাস্ট ক্লিপ হরিজন্টাল করলে আপনার এই সাইডটা হয়ে গেল, দুই সাইড। এটাকে ধরে এনে আপনি এখানে বসে দেন, এখন ইয়ে করেন, দেখেন দুই সাইডের দূরত্ব ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। সরি, একটা থেকে একটা দূরত্ব ঠিক আছে কিনা এটা আপনাকে মাপটা নিতে হবে, যদি এখানে নেই। এখন আগে এটা দেখেন মিডিল করবেন, আগে ডিরেকশন কপি, ডিরেকশন কপি এবং ডিরেকশন দুটো যদি সিলেক্ট করেন এবং স্লাইডটাতে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট মাঝেরটা নিচ্ছেন কিনা দেখেন, মাঝেরটা ওই 5 নম্বরটা না 2 নম্বরটা দিবেন, 2 নম্বরটা দিলে ওকে। এখন দেখেন আপনার দুইটার দূরত্ব সমান আছে কিনা, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব। আপনি একটা ইয়ে নেন, কাট সাউন্ড হচ্ছে একটু করে দেন, আমি যদি একটা ইয়ে নেন, রেক্টেঙ্গেল টুল নেন, এখান থেকে এটার দূরত্ব দেখি এই, ওকে হয়ে গেল। রেক্টেঙ্গেল টুল এটাতে যাই, আমি এটা লাইট ফিল কালারটা একটু দিয়ে দিই, সমস্যা নাই, ওকে। এটা উপরে তুলে নিয়ে আসেন, নাহলে দেখা যাচ্ছে না, এবং এখানেও নিয়ে আসেন সেম ভাবে, ডিরেকশন 1 এটা যেটা বামে তাকালেন, এটা ডিলিট করে দেন, ডিরেকশন এটা দুটাকে এক করে নেন, এটাকে কপি করে কন্ট্রোল জি করে দুটাকে ডিরেকশন করে দেন, শেষ। একটাই এটাকে আপনি কমা নেন, এতগুলো কাজ হলো আপনার, কিন্তু কয়েকটা ইয়ে কিন্তু হয়ে গেল, কয়েকটা ফোল্ডার মানে কয়েকটা লেয়ার, আমার কাজ শেষ, আমার কাজ কিন্তু শেষ। এটা দেখেন আমার মোটামুটি, এটাকে ডিলিট করে দেন, সরি ডিলিট করে দেন, এই আমার এখন পর্যন্ত এটা পর্যন্ত কাজ শেষ। এইভাবে করে আপনারা আরো এইগুলো কাজ করবেন, একটা পর একটা এইভাবে করে করবেন, আমি দেখা দিব, নাহলে সমস্যা নাই। দিয়ে এক পেজে মোটামুটি যতটুকু লাগে শেষে যায়, এইগুলো আছে অনেক কিছু, আরো অনেক কিছু বলতে নিজে যায়, যেমন অ্যাড্রেস থাকবে, এই থাকবে ওই থাকবে, এগুলোর আরো কিছু আছে, ওগুলো আমি দেখা দিব আগামীকালকে, দেখে ওগুলো নিয়ে আমরা হয়তো কালকে কাজ করব, করে কালকে কাজ শেষ, ওকে। নিচের অংশগুলো নিয়ে আমি আগামীকালকে কাজ করব। এখন বলেন কি কোনো সমস্যা কিনা, কার কিরকম কি এখন বলেন কাজটা। এটা তো আর কি পিসির জন্য আর কি, ফোন লেআউটের জন্য কোনো সাইজ টাইজ আছে? বুঝিনি, এটা তো আর কি পিসি লেআউট, PC layout, হ্যাঁ সবগুলোর জন্য সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, ফোনের জন্য দেখতে হবে ফোনের জন্য কি কি, কিন্তু প্রতিটার জন্য প্রতিটাই মানে আলাদা আলাদা আছে, ফোনের জন্য আছে, তারপর ট্যাবের জন্য আছে। এটা সাধারণত আমরা ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য এই সাইজটা, ওকে। এবং সেটার ক্ষেত্রে আমরা যদি আপনাকে বলে দিবে, যখন আপনাকে কাজ দিবে, ক্লায়েন্ট কাজ দেও বা
আপনাকে আপনার যে ওয়েব ডেভেলপারের কাজ দেব, সে কিন্তু আপনাকে বলে দিবে আগেই যে আমাকে এইটা এটার ক্ষেত্রে কাজ দিবা, আমাকে এই কাজটা দিবা, এটা মোবাইলের ক্ষেত্রে দিবা, এইটার ক্ষেত্রে দিবা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজ বেড়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে চার্জটাও সেই করতে হবে, চার্জ সেইভাবে করবেন, এই করবেন, এবং কারণ খাটনি আছে। বাট সে যদি বলে যে আমার এটা মোবাইলের জন্য হবে, তো শুধু আপনি তখন মোবাইলের জন্য করবেন, এবং মোবাইলের জন্য বিভিন্ন রকম আছে, এগুলো একটু আমরা তখন দেখে নিতে হবে, দেখে নেবেন কোনটার জন্য কত কি। কারণ আমি ওই প্রতিটা ট্যাবের জন্য, মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য, ল্যাপটপের জন্য এভাবে করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক অনেক দিন যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, জি জি। মানে সব লেআউটের জন্য তো আর করা সম্ভব না, একটু সাইজ বলে আর কি হ্যাঁ, দরকার। এই জন্য আর কি সাইজ গুলো দেখেন, আমরা একটু যদি গুগল ঘাটেন, আমি দেখি আমার ঘাটা হয় নাই, আমি যদি পাই আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিজেরা একটু দেখেন কোনটার জন্য কি সাইজ। ওকে, আপনারা এখানে পাবেন, গুগল ঘাটলেই একটু পাবেন যে কোনটার জন্য আসলে কি সাইজ ইউজ করা হয়, কোনটা কিভাবে করে। ইউটিউব আছে অনেক ধরনের, এই জিনিসগুলো আমরা একটু ঘাটবেন, ইউটিউবে গেলে পাবেন, আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সফটওয়্যার এগুলো পাবেন, বুঝতে পারছেন? তো ইউটিউব গুলো একটু ঘাটবেন, আর আমি এটা লিঙ্ক টিঙ্ক গুলা দিয়ে দিবো, চিন্তার কোনো কারণ নাই, লিঙ্ক গুলো আমি দিয়ে দিবো এগুলো। যে কাজটা আমি মোটামুটি করছি এরকম একটা সেম একটা কাজ আছে, ওই কাজটা আমি দিয়ে দিবো। এখানে ডিটেলস, আরো ডিটেলস, যেমন এগুলো সবকিছু পাবেন না, এখানে কিছু কিছু হতে পারে সে শুরু থেকে কাজ করতে, এই করতে, এই জিনিসগুলো আছে। বাট আমি এটা এই জন্যই করলাম যাতে আমরা যারা এই যে অনেকে এই যে মিস করেন, এই করেন, যাতে দেখে করতে পারেন, ভুল যাতে মানে মিস যাতে না হয়। যেহেতু আমি ভিডিও করতেছি, ভিডিওর আমার যেহেতু সাউন্ড নাই, এই জন্যই। যদি সাউন্ড থাকতো তাহলে ওই ভিডিওর আমাদের দরকার পড়তো না। Okay, যেহেতু আমার সাউন্ড নাই, সেই জন্য আমাদের আসলে হেল্প প্রয়োজন পড়বে। যেহেতু এত সহজ কাজও আবার না, আবার খুব কঠিনও কিন্তু আবার না। কঠিন বলতে কি, আমরা জাস্ট সাইজ গুলো মনে রাখা, আর না সাইজ গুলো যে কোনটার কি, এটাই এতটুকুই। আর কঠিন বলতে কিন্তু কিছুই না, আমরা যেমন ফ্লাইয়ার করতেন, ব্রোশিওর করতেন, যাই করতেন না কেন, ওই দেখে দেখে আমরা কিন্তু সবগুলাই সবাই পারতেন। ওকে, আমরা কিন্তু সবাই পারবেন। এবং আর একটা এটার ক্ষেত্রে একটা মেইন যেটা ফাংশন, সেটা হলো যে সাইজ গুলো আমরা এই যে প্রতিটা আপনার একদম ফাংশন ইয়েগুলো লেখা থেকে বলেন, যাই বলেন না কেন, প্রতিটাতে আপনাকে মেনটেন করতে হবে অ্যালাইনমেন্ট গুলো, প্রতিটা